আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাইরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তালিমুল কোরআন প্রথম পর্ব নিয়ে। অর্থাৎ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে পবিত্র কালাম হাকিম সহিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে নিয়মকানুনগুলো আছে এটা পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিও দেখে বাসায় প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা ঘরে বসেই পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিকে যদি তাকাই তাহলে কোরআন সহিশুদ্ধভাবে বা কোরআন শিক্ষা করা এবং শেখানোর গুরুত্ব সম্পর্কে আমরা অনুধাবন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শরীফ শেখে এবং শেখায়। অর্থাৎ আজ আমরা সেই সর্বোত্তম কাজটি করতে যাচ্ছি। অর্থাৎ আমি যে আপনাদেরকে কোরআন সহিশুদ্ধভাবে শেখানোর কাজটা করব, আমিও সর্বোত্তম হব এবং আপনারা যারা শিখবেন তারাও সর্বোত্তম কাজটি করবেন। তো আমরা প্রথম পর্বে হরফের বা বর্ণের পরিচয়, অর্থাৎ আমরা জানি আরবি বর্ণমালা হলো কয়টি? আরবি হরফ 29টি। সেই 29টি হরফকে আমরা আজকে অতি সহজে বৈজ্ঞানিক পদ্ধতিতে শেখার চেষ্টা করব। তো বর্ণের পরিচয় বা হরফ সেনাশিতে 5টি কাজ, অর্থাৎ এই বর্ণ পরিচয় জানতে গেলে আমাদের যে 5টি কাজ করতে হবে তার ভিতরে প্রথম কাজটা হলো কি 29টি হরফকে 9 ভাগে শিক্ষা করতে হবে। আমরা এই 29টি হরফকে 9টি ভাগে ভাগ করে শিক্ষা করব, তাহলে আমাদের সহজেই হরফ চিনতে সুবিধা হবে। এরপরে আমরা যে 1 নং নকশা 4 প্রকারে পড়ব। নুক্তাওয়ালা হরফ ও নুক্তা ছাড়া হরফ শিক্ষা করব, মাখরাজ শিক্ষা করব এবং তামিজে হরফ শিক্ষা করব। 29টি হরফকে আমরা কি 9 ভাগে শিক্ষা করব। অর্থাৎ আমরা প্রথমে জানবো যে এক লাঠিতে 4 হরফ। এক লাঠিতে কয় হরফ? এই যে আলিফ, আলিফটা এই যে একটা লাঠির মতো দেখা যায়, এই এক লাঠিতে আমরা কয় হরফ শিখব? 4 হরফ। এক লাঠিতে 4 হরফ, সেটা হলো কি আলিফ। এরপরে মিম, এরপরে কি আছে? মিম, আলিফ মিম।
তারপরে আছে ত, এরপরে আছে জ, এরপরে আছে কি জ। তাহলে এক লাঠিতে 4 হরফ আলিফ মিম ত জ। এক লাঠিতে কয় হরফ? এক লাঠিতে 4 হরফ আলিফ মিম ত জ। অর্থাৎ আমরা যদি এখানে একটা লাঠি দেই, এইটা এরকম 4টা লাঠি আমরা যদি রাখি, তাহলে আমাদের এই যে এক লাঠিতে 4 হরফ, আমরা এই লাঠির মাথায় যদি এভাবে একটা গোল দিই, তাহলে এটা মিম হয়ে গেল। এরপরে এই লাঠির নিচে একটা পেট দিয়ে দিলে কি হইল? ত। এই লাঠির এখানে একটা পেট দিয়ে এখানে যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই, তাহলে কি হইল? জ হইল। আলিফ মিম ত জ। তো আমরা এরপরে আমরা শিখব হলো এক নৌকাতে 5 হরফ। এক নৌকাতে কি কয় হরফ? 5 হরফ। এই যে এক নৌকাতে, এই যে দেখো এটা একটা নৌকা, এই নৌকা, এক নৌকাতে কয় হরফ? 5 হরফ। এক নৌকাতে 5 হরফ। এটা নৌকার মতো দেখতে। এইখানে আমরা যদি এই নৌকার মতো দেখতে, এটার নিচে আমরা যদি একটা নোক্তা দিই, তাহলে এটা বা হয়ে গেল। আর এই নৌকার মতো দেখতে এটা যদি আমরা কি করি, এই নৌকার মতো দেখতে এইটা ওয়ালাইকুম আসসালাম, এটার উপরে যদি আমরা 2 নোক্তা দিই, তাহলে কি হবে? এটা তা হয়ে যাবে। আর এই নৌকার মতো দেখতে এটার উপরে যদি আমরা 3 নোক্তা দিই, তাহলে এটা সা হবে। আর এই নোক্তা যদি আমরা বাদ দিয়ে এই মাথায় একটা গোল দিয়ে দিই, মাথায় যদি আমরা গোলাকার চিহ্ন দিয়ে দিই, চিহ্ন দিয়ে এর নিচে আমরা কি দিয়ে দেব? উপরে একটা নোক্তা দিয়ে দেব, তাহলে এটা কি ফা হয়ে গেল। আর এখানে যদি আমরা এই নৌকার মাথাটাকে আমরা লম্বা করে দিই, এই যে, আর এখানে একটা পেজ দিয়ে দিই, তাহলে এটা কাফ হয়ে গেল। তাহলে এক নৌকাতে কয় হরফ? 5 হরফ। বা তা সা ফা কাপ। বা তা সা ফা কাপ। তাহলে আমরা শিখলাম প্রথম ভাগে, এক ভাগে হলে এক লাঠিতে 4 হরফ আলিফ মিম ত জ। এরপরে এক নৌকাতে কয় হরফ? এক নৌকাতে 5 হরফ। বা তা সা ফা কাপ। এই যে কোটা বা টোটা, আমপাড়া কোটা দেখেছো না? এইটা কোটার মতো, এই যে কোটার মতো দেখতে, আর এটা হলো চাঁদ। তাহলে আমরা এটাকে দুই এক কোটা বা এক টোটাও এক ফালি চাঁদের 3 হরফ। এক কোটা, এক টোটাও বা কোটা ও এক ফালি চাঁদে 3 হরফ। এক কোটা ও এক ফালি চাঁদে কয় হরফ? 3 হরফ। এই যে কোটার মতো দেখতে এরকম, এই যে এর সাথে আবার একটা চাঁদ যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এটা জিম হয়ে গেল, হা হয়ে গেল। আর এইখানে একটা নোক্তা দিলে নিচে জিম, আর উপরে নোক্তা দিলে খ। তাহলে এক কোটা ও এক ফালি চাঁদে 3 হরফ, হা খ জিম। তাহলে এক টোটা ও এক ফালি চাঁদে কয় হরফ? এক কোটা ও এক ফালি চাঁদে 3 হরফ, হা খ জিম। আর এইটা দেখো একটা লাঙ্গলের সাথে উদাহরণ দেওয়া হয়েছে, যে এক লাঙ্গল, এক লাঙ্গল লে 5 হরফ। এক লাঙ্গলে কয় হরফ? 5 হরফ। সেটা হলো এই যে র, এইটা র।
আর রর উপরে যদি আমরা নোক্তা দিই এটা হয়ে গেল ঝা, র ঝা। এরপরে আবার মাথায় যদি গোল দিয়ে দিই, এখানে এই যে গোল দিয়ে দিলে এই কি হয়ে গেল, অ হয়ে গেল। মাথায় গোল দিয়ে দিলে অ। এরপরে একটু বাঁকা করে দিলে এটা দাল, এইভাবে দিয়ে এই দাল। আর এর নোক্তা দিলে জাল। তাহলে এক লাঙ্গলে কয় হরফ? এক লাঙ্গলে 5 হরফ। র ঝা ওয়াও দাল জাল। এরপরে 5 নম্বরে কি আছে? 3 দাঁত ও 1 ফালি চাঁদে 4 হরফ। 3 দাঁত, এখানে সিনের মাথা এই একটা দাঁত, দুইটা দাঁত, এই 3টা দাঁত। তাহলে আমরা একটু যদি কমাই নিই তাহলে আমরা কি করব? এই যে এই 3 দাঁত, তাহলে 3 দাঁত ও 1 ফালি চাঁদ, এই যে চাঁদ, এই তাহলে এটা যদি আমরা মিশাই দিই তাহলে কি হয়ে গেল? সিন হয়ে গেল। আবার 3 দাঁত এর সাথে আবার 1 ফালি চাঁদ দিলে তার উপরে যদি আমরা নোক্তা দিই তাহলে 3টা, তাহলে কি হবে? শিন হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে শিন, এই শিন। তাহলে এরপরে আবার আমরা যদি এখানে সদ লিখি এইভাবে, সদ, এই দদ, তাহলে সদ আর দদ। তাহলে আমরা 3 দাঁত ও 1 ফালি চাঁদে কয় হরফ? সিন শিন সদ দদ। 3 দাঁত ও 1 ফালি চাঁদে কয় হরফ? 3 দাঁত ও 1 ফালি চাঁদে 4 হরফ। সিন শিন সদ দদ, সিন শিন সদ দদ। এরপরে আছে হলো পাখির ঠোঁট। পাখির ঠোঁট, পাখির ঠোঁট দিয়া 3 হরফ। পাখির ঠোঁট দিয়া কয় হরফ? পাখির ঠোঁট দিয়া 3 হরফ। পাখির ঠোঁট দিয়া 3 হরফ। পাখির ঠোঁট দিয়া 3 হরফ। এই যে পাখির মতো, এই যে পাখি আঁকলাম, এখানে আমরা এই 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 পাখি, তাহলে এই পাখির ঠোঁট, পাখির ঠোঁট দিয়ে কয় হরফ? 3 হরফ। এই যে দেখো লিখেছে হামজা আইন গইন, এই যে এইভাবে ঘুরায় যদি আমরা এরকম লিখি তাহলে কি হইল? হামজা হইল। এরপরে এই হামজা, এরপরে আমরা আইন লিখব, আইন। তাহলে পাখির ঠোঁট দিয়া কয় হরফ? পাখির ঠোঁট দিয়া 3 হরফ। পাখির ঠোঁট দিয়া 3 হরফ। পাখির ঠোঁট দিয়া কয় হরফ? 3 হরফ। পাখির ঠোঁট দিয়া এই যে আমরা আইন লিখলাম, আইন। এরপরে আইনের উপরে যদি আমরা নোক্তা দিই তাহলে কি হবে? গইন হবে। নোক্তা দিলে গইন, আইন গইন। তাহলে 1 ফালি দাঁতে পাখির ঠোঁট দিয়া কয় হরফ? 3 হরফ। হামজা আইন গইন। এরপরে আমরা যাই নেক্সট, কি আছে? নেক্সট যদি যাই আমাদের আছে যে 1 ফালি চাঁদে, 1 ফালি চাঁদে 3 হরফ। 1 ফালি চাঁদ দিয়ে আমরা 3 হরফ, এই যে চাঁদের মতো দেখতে, এই 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 চাঁদ দিয়ে আমরা 3 হরফ লিখব। প্রথমে এই যে চাঁদ দিলাম, চাঁদ দিয়ে এখানে যদি একটা নোক্তা দিই এটা হয়ে গেল নুন। এই নোক্তা মুইসা দিয়া এই চাঁদের সাথে যদি আমরা গোল দিয়ে দিই, মাথায় একটা গোল দিয়ে দিই, তাহলে সে গোল দিয়ে এই যে গোলাকার দিয়ে আমরা যদি এখানে একটা নোক্তা দিয়ে এটা কফ। আবার এখানে যদি আমরা এই চাঁদে 1 ফালি চাঁদ, এদের এই মাথা এই লাঠি উপরে উঠাই দিই, তাহলে এটা কি হয়ে গেল? লাম হয়ে গেল। এটা লাম হয়ে গেল। তাহলে 1 ফালি চাঁদে কয় হরফ? 3 হরফ।
এক ফালি চাঁদে তিন হরফ নুন, নুন কফ লাম। এক ফালি চাঁদে কয় হরফ? তিন হরফ, নুন কফ লাম। এরপরে ডাব দিয়া, দেখো ডাবের মতো সুরাত, একটা ডাব যদি আঁকি এইভাবে ডাব, আমরা যদি একটা ডাব আঁকি তাহলে এই যে এইভাবে দিয়ে এই, আবার এইভাবে দিয়ে এই ডাব, তাহলে এই ডাব দিয়ে কয় হরফ? ডাব দিয়ে এক হরফ। ডাব দিয়া কয় হরফ? ডাব দিয়া এক হরফ, সেটা হলো হা। এই হার আবার অনেকগুলো আকার, একটা এরকম হা, আবার এই যে একটা হা, এইভাবে পেঁয়াজ দিয়ে আবার একটা হা, এইভাবে আর একটা হা। এই সব সুরাতগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে হা এই ডাব দিয়ে এই প্রকারের হা হয়, সবই একই হা, দেখতে আলাদা আলাদা। তো হাঁস ও দুইটা ডিম দিয়ে এক হরফ, দেখো হাঁসের মতো এটা দেখতে, হাঁস আর নিচে দুইটা ডিম, এই যে নোক্তাকে ডিম বলা হয়েছে। এই হাঁস ও দুইটা ডিম দিয়ে এক, হাঁস ও দুইটা ডিম দিয়ে এক হরফ, ইয়ার দুই সুরাত। হাঁস ও ডিম দিয়া কয় কয় হরফ? দুই হরফ। তাহলে বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই যে হরফ, হরফ চিনার যে তাহলে আমরা দেখলাম যে এক লাঠিতে চার হরফ, আলিফ মিম ত দ। এক নৌকাতে কয় হরফ? এক নৌকাতে পাঁচ হরফ, বা তা সা ফা কাপ। এক কোটা ও এক ফালি চাঁদে তিন হরফ, হা খ জিম। এক লাঙ্গল, এক লাঙ্গলে পাঁচ হরফ, এক লাঙ্গলে কয় হরফ? পাঁচ হরফ, র ঝা ও দাল জাল। এরপর তিন দাঁত এক ফালি চাঁদে কয় হরফ? এক, তিন দাঁত এক ফালি চাঁদে চার হরফ, সিন শিন সদ দদ। পাখির ঠোঁট দিয়া কয় হরফ? পাখির ঠোঁট দিয়া তিন হরফ, হামজা আইন গইন। এক ফালি চাঁদে কয় হরফ? এক ফালি চাঁদে তিন হরফ, নুন কফ লাম। ডাব দিয়া কয় হরফ? ডাব দিয়া এক হরফ, হা। এরপরে হাঁস ও দুইটি ডিম দিয়া এক হরফ, ইয়া। তাহলে বন্ধুরা এভাবে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমরা হরফগুলো সুন্দরভাবে শিখে যাবে। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে আমরা পরবর্তী বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন।